ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক কি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে কি নাই? তোমার জন্য শেষ। বাসায় যাইয়া দরজা জানালা বন্ধ করে বাতিটা নিভাই দিবি, কেউ যেন টের না পায়। এবার নিজের পায়ের জুতোটা খুলে কপালে মারবি আর বলবি, তোর কপালে এত গজব কেন? তোর মতো যুবক জেনারেল লাইনে থাইকা যদি নামাজ পড়ে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, ওসি ডিসি এসপি নামাজ পড়ে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তোর মতো যুবক মাদ্রাসায় পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুই কেন পারো না? তোর কপালে কার অভিশাপ লাগছে? নিজের জুতা দিয়া নিজের কপালে মার। দরজা জানালা বন্ধ করে। আর কোন ওয়াজের দরকার নাই। হুজুর হইতে বলি নাই, স্কুল ছাইড়াতে বলি নাই, তাবলীগে যা বলি নাই, কওমি মাদ্রাসায় যাও বলি নাই, পীরের মুরিদ হও বলি নাই। তোমার লাইনে থাইকা আল্লাহর মুহাব্বত, নবীর আদর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ যদি পড়তে পারে, তোমার মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগড়িওয়ালা দাড়িওয়ালা যুবক নাই? তুমি কেন পারো না? তোমার জন্য আলাদা কোনো ওয়াজের দরকার নাই। এইটাই তুমি নিজের বিবেকের সাথে মশওয়ারা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ও বাবা, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? এর থেকে আর আমার দ্বারে সহজ ওয়াজ আর নাই। আমি কি হুজুর হইতে বলছি? সহজ ওয়াজ তোমার দা দিয়ে তুমি বুঝো। তোমার মতো যুবকই তো জেনারেল লাইনে থেকে ব্যবসা করে, হালাল খায়, মিছা কথা কয় না। এরকম ব্যবসায়ী নাই? ও ব্যবসায়ী ভাই, তুমি কেন দোকানে সাইনবোর্ড লাগাইছো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না? তুমি তো আসলে একটা ধোঁকাবাজ। তুমি যদি নবীর মহব্বতে ব্যবসা করো, তুমি তো লেখবা অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এটা লেখো যদি জান্নাত পাইতে চাও। কেউ যদি মাল ফেরত দেয়, টাকা দিয়া দাও। নবী কয় কষ্ট পাইস না, ওই মালটা দান করার সওয়াব পেয়ে যাবে। কাস্টমারের কোনোদিন মিথ্যা কথা বলবি না, কাস্টমারের সাথে ধোঁকা দিবি না, 5 ওয়াক্ত নামাজ পড়বি। যদি এমন ব্যবসায়ী তুই করতে পারো, আমি মুহাম্মদ ওয়াদা করলাম জান্নাতে আমার সাথেই তুমি থাকবা। তাহলে ব্যবসা কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে, রাজনীতি কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে, চাকরি কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে। তুমি কেন পারো না রে বাবা? আর কি বললে তুমি ফিরবা? আল্লাহর ভয়, তাকওয়ার মেডিসিন লাগাও। এই তাকওয়া তো মায়ের গর্ভ থেকে নিয়ে কেউ আসে না, এটা অর্জন করা লাগে। কোথায় পাইবা তাকওয়া? আল্লাহর ভয়। বলে আল্লাহর বিশেষ বান্দা আছে, তাদের সাথে লাইন লাগাও। তাদের নেক নজর যখন লাগবে, অন্তরে তাকওয়ার পাওয়ার বাড়তে থাকবে। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, না হয় আল্লাহর ভয় আসবে না। নগদ প্রমাণ দেই। এই যে আপনারা বসে বয়ান শুনতেছেন, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এই যে 1-2 ঘন্টা বয়ান শুনতেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কথাগুলো শুই নাকি অন্তরে একটু দাগ লাগে নাই? সত্য বলো। 1-2 ঘন্টার বয়ানে যদি তোমার অন্তরে দাগ কাটে, তাহলে তুমি বছরকে বছর যদি আলেমের সামনে থাকো আর পরামর্শ নিয়ে চলো, তোমার দাগ কাটতে কাটতে তুমি এক সময় আল্লাহর ওলি হইয়া জান্নাতের চেহারাটা দেখে কবরে যাইবা। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا
يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم: من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दीन की सूरज डूब रही है हम लोगों की सामने, दीन की सूरज डूब रही है हम लोगों के सामने। रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। कासिमुल उलूम মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল হালকায়ে জিকির 6 ডিসেম্বর 2024। উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান নিজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সুস্থতার থেকে বড় নেয়ামত এই দুনিয়াতে আর কি আছে আমার মনে হয় না। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা কত বড় দামি এক সম্পদ। আল্লাহ পরিপূর্ণ সুস্থতার নেয়ামত আমাদেরকে আরো বেশি দান করেন। যে আল্লাহ আমাদেরকে এই সুন্দর পরিবেশে হাজির হওয়ার তৌফিক দান করছেন, মহব্বতে শুকর আদায় আরেকবার করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবার পড়েন
সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নবী বলেন, যখন তোমরা আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। আর দরুদ হলো জীবনের বড় একটা পাওয়ারই তাবিজ। ব্যবসায় ঝামেলা, সুস্থতা ঝামেলা, বিভিন্ন মুসিবত, সব ক্ষেত্রে দরুদের আমল। দুনিয়াতেও লাভ, আখিরাতেও তো লাভ আছেই। বেশি বেশি দরুদ পড়বেন, কমপক্ষে কতবার? প্রতিদিন 300 বার। কয়বার? সময় কম থাকলে ছোট অংশ পড়বেন, সময় বেশি থাকলে নামাজের দরুদ যেটা আমরা পড়ি এটা পড়বেন। অনেক লাভ। আপনি তাবিজ দিবেন, মানুষের পিছনে দৌড়াবেন, ওই টাকা তো আপনার জন্য গজব, যে টাকায় আপনাকে জেলখানায় না। ওই টাকা তো বরকতি টাকা না। হালাল ভাবে অর্জন করেন, বরকত বেশি হবে। আমাদের দেশে গরু বেশি না কুকুর বেশি? কুকুর। একটা গরু বাচ্চা দেয় কয়টা? কুকুর দেয় কয়টা? 5টা ধরে নাকি? কুকুর জবাই হয় কিরকম? গরু কোন সীমানা, এরপরও গরু বেশি কেন? বরকত তো আমরা করবো, আপনারা তো আল্লাহরে মানেন না, আপনারা কেন বরকত বলবেন? আপনারা যুক্তি দেন। হুজুর গো পছন্দ করেন না, বোকা বলেন, বুদ্ধি নাই। আপনাকে এত বুদ্ধি বাইয়া করে, আপনারা বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী দিয়ে এবার আমাকে জবাব দেন। আল্লাহর কুদরত বলবো আমরা, কারণ আমরা আল্লাহরে মানি, আল্লাহর কুদরত বিশ্বাস করি। আপনি আল্লাহর কুদরত মানেন না, যে কারণে আপনি হারাম খাওয়ার জন্য পাগল। আপনি মনে করেন অল্প টাকায় কি হবে হালাল। আপনি জানেন যে একটা চাকরিতে ঢুকলে হারাম সুদ দিয়া ঢুকতে হবে। অনেক টাকা দিয়ে ঢুকেন কেন? যে ওখান থেকে আরো হারাম আমি খাইয়ে উশাল করতে পারবো। আবার আপনাদের মধ্যেই বহু লোক আছে আর্মি, র্যাব, পুলিশে চাকরি করে, এরপরে ওসি, ডিসি, এসপি, সংখ্যায় যদিও কম কিন্তু আছে। 1 টাকাও জীবনে হারাম খাবে নাই, অভাব। সামান্য চাকরি করে হে কোটি কোটি টাকার মালিক, এর সে হাই লেভেলে চাকরি চলে, বাড়িও নাই, চাইলে পারত। কার ভয় করে নাই? আল্লাহ। তো যেটা বুঝাইতে চাই, দরুদ পড়বেন, তবে মোহব্বতে, ওযুর সাথে এক ধ্যানে বসিয়া দরুদ পড়বেন, যে আমার নাম ঠিকানা সহ নবীজির রওজায় দরুদের খবর পৌঁছাইতেছে ফেরেশতারা। নাকি নবী আপনার ঘরে আইব? আপনার যে ঘরের হালাত, নবী আসার মতো? হ্যাঁ। আর আপনার যে ইমানের হালাত, আমলের হালাত, নবী এখানে আসাটা কি সম্মান না নবীর কাছে ফেরেশতা পৌঁছাইয়া দেওয়া সম্মান? সম্মানটাও বুঝেন। এইভাবে যদি দরুদ পড়িয়া ঘুমান, ডান কাতে ঘুমাইবেন, কেবলা দিকে ফিরে ঘুমাইবেন, ওযু সহকারে দরুদ শরীফ পড়িয়া পড়িয়া ঘুমাইয়া যাবেন, ইনশাআল্লাহ রাসূলের সাথে মোলাকাত হয়। আমাদের মধ্যে কোরআন আর রাসূলের আদর্শ ছাড়া আর কিছুই নাই। টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই। সম্মান আছে না? টাকার কারণে, বাড়ির কারণে, ক্ষমতার কারণে কিচ্ছু না। কিন্তু দুনিয়ার সব থেকে ক্ষমতাওয়ালার থেকেও সম্মান
কম না বেশি? এই দুনিয়াতে বর্তমানে দেখেন তো, ওলামায়ে কেরাম থেকে সব থেকে বড় সম্মানে আর কেউ আছে কি? আছে? যেই লেভেলে দেখলে মানুষ ভয় পায়, আর্মি দেখলে ভয় পায়, পাওয়ার কত, কিন্তু তাদের সম্মান নাই। আর আলেমের সম্মান দিন দিন বাড়ে, কমে। টাকার দ্বারা হয় না, সম্মান আল্লাহ দেন। আল্লাহর কথা চললে সম্মান। আচ্ছা হুজুর বাদ দেন, আপনাদের লাইনে যারা নবীর আদর্শ মেনে চলে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, নামাজ পড়ে, দাড়িওয়ালা, খোঁজ নেন, এগো উপরে কোনো ভেজালও নাই, ঝামেলাও নাই, শান্তিতে আছে, সম্মানেও আছে, শুধু নবীর আদর্শের কারণে। নবীর আদর্শ ছাড়া দুনিয়াতে আর কোনো আদর্শ নাই শান্তি দেওয়ার মতো। সবগুলো ভুয়া, ভেজাল, ধোঁকাবাজি। এজন্য নবীর উপরে দরুদের আমলটা চালু করে। আল্লাহর কাছে তো যাবেনি, কি নিয়ে যাবে? যাওয়া লাগবে না? পালাবার সুযোগ আছে? কেউ পারছে পালাই? কেউ পারে। চোখের সামনে কত লাশ চলে গেল। আল্লাহর কাছে যেহেতু যাবেনি, কি নিয়ে দাঁড়াবেন বলেন? আল্লাহ যদি বলে একটা আমল দেখা, যা তোরা মাফ করে, একটা আমল জীবনে আছে দেখাবেন মতো। অনেকে ভাববেন আমি নামাজ পড়ি, সব তো ভেজা। নামাজ পড়েন মানুষকে দেখাবার জন্য, টুকটাক যে আমল করেন সব মানুষকে দেখাবার জন্য, আল্লাহর জন্য কোনো আমল নেই। নামাজে দাঁড়াইলেই দোকানের হিসাব, বাড়ির চিন্তা, ঘরের চিন্তা, দুনিয়ার চিন্তা। এই যে আপনারা দান সৎকা করছেন এতক্ষণ, কয়জন আল্লাহর জন্য দান করছে গোপনে? অনেকে মারহাবা না বললে, নাম না বললে মনে কষ্ট পায়। মানুষ কি আপনারে এর বিনিময় দিবে না আল্লাহ দিবে? তো আল্লাহ আপনার নাম জানেন না, আপনি আবার মাইকে বলতে হবে কেন আপনার নাম? তাহলে দান তো আপনি আল্লাহর জন্য করেন না, আপনি দুনিয়ার মানুষের কিছু প্রশংসা পাওয়ার জন্য আপনি দান করছেন। তাহলে আল্লাহর কাছে কি দিবেন? যা করছেন টুকটাক সব ভেজাল। ঘুমের বিছনায় বইয়া একা একা আমলটা করে না, কেউ দেখবে না, আল্লাহ দেখবেন। নবীর মোহাম্মতে পড়ে, আল্লাহর কাছে জানে অন্তত এই দরুদের আমলটা পেশ করতে পারবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সৎকারী সবাইকে আল্লাহ কবুল করেন। অনেক আলোচনা ওলামায়ে কেরাম করেছেন। আমি সংক্ষিপ্ত আলোচনার জন্য কোরআনে হাকিমের 2 টুকরা আয়াত পড়েছি, নবীর হাদিস থেকে 1 টুকরা হাদিস পড়েছি। সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা, ইখলাসুল্লাহ নিয়তের সমন্বয়ে আমাকে বলার, আপনাদের শোনার তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন ও মুমিন তুমি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আকুলু কওলান সাদীদা, জবানের দ্বারা যা বলো সত্য, সঠিক, স্বাধীন ভাষায় বলো। লাভ ইউসলিহ লাকুম আমালাকুম, 1 নাম্বার লাভ জীবনের সব আমল কবুল হয়ে যায়। 2 নাম্বার লাভ হলো আয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। আমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়, মানে বিনা হিসাবে তারা জান্নাতি। নবীজি বলেন 2 জিনিস হেফাজতের জিম্মা যদি কেউ নেয়, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। কয় জিনিস? 1 নম্বরে জবান, দ্বিতীয় লজ্জাস্থান। এই 2 জিনিস যদি হেফাজত করার জিম্মা নিতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। আয়াত আর হাদিসের আলোচনার মূল পয়েন্ট হলো জবানের হেফাজতের উপরে কিছু কথা বলেই মোনাজাত দিয়ে দেন। আমার পরে কেউ আছে?
জবানের হেফাজত। আয়াতে আল্লাহ বলে জবান কন্ট্রোল করো, নবী হাদিসেও বলে জবান কন্ট্রোল করো। কেন? হাত কন্ট্রোল করো, পা কন্ট্রোল করো, চোখ কন্ট্রোল করো বলেন নাই, জবানকে উল্লেখ করলেন কেন? বলে জবান একটা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। শরীরের মধ্যে এটা মারাত্মক আবার একটা অস্ত্র, ব্লেডের মতো চারদিকে এটার ধার, যেদিকেই আঘাত করে সেদিক কেটে যায়। একদিকে নিয়ামত, অন্যদিকে আবার ভয়ও আছে জবান নিয়ে। বলে নিয়ামত কেমন? এই যে মাইকে কথা বলি, মেশিন থেকে আমার কথা মাইক, মাউথ থেকে মাইকে সাপ্লাই হয়। ওই মেশিন দীর্ঘ টাইম যদি চলতে থাকে হঠাৎ গরম হয়ে যাবে, আগুন লেগে যাবে। কি করে? ফ্যান দিয়ে বাতাস দেয় ঠান্ডা রাখার জন্য। জিহ্বা নামের মেশিন দুনিয়াতে আসার থেকে 40, 50, 70 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন নাড়ায়া কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই হলো। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে? এই যে কথাগুলো সাপ্লাই হয়, এই কথা কোথায় জমা আছে এবং কোথা থেকে কথাগুলো বের হয়? শরীরের কোথাও আঘাত করলে, বের করলে পাওয়া যাবে? কোন কথার পরে কোন কথা বলবো তাও তো আমি জানি না, বের হচ্ছে। এই মেশিন কে বানাইছে? এই মেশিনের চার্জ কে দেয়? মোবাইলে কথা বলতেছেন, নেটওয়ার্কও আছে, টাকাও আছে, কথা বন্ধ, কি ব্যাপার? চার্জ নাই। কি নাই? জিহ্বা নামের মেশিনের কে চার্জ দেয়? একবারও ভাবছেন? জবান, খানা নিয়ে বসছেন, খানার মধ্যে ময়লা আছে, চুল আছে, না কি আছে? হাত বলে নাই। চোখ আপনাকে অ্যান্সার দিল নাই। লোকমাটা জিহ্বায় দিছেন, জিহ্বায় বলছে সাবধান, এই লোকমা ভিতরে নিও না, ভেতরে চিকন একটা আঁশ আছে। জিহ্বায় ধরায় দিছে। আপনি টক মিষ্টি ঝাল আপনি নিলেন, হাতে ধরে বলা যাবে এটা টক? চোখ বলতে পারবে, জবানে বলতে পারবে এটা টক, মিষ্টি, ঝাল না লবণ? সব বলে দিবে কে? জিহ্বায়। বড় এক নিয়ামত। আমি মানুষ, পশু আছে না? পশু, ওর হাত আছে কি? হুশ নাই? পশুর হাত নাই, কথা কি আমি বুঝি নাই। পশুর বলে হাত না, পশুই ছিল না, নিজে এই নিয়ে গেছি আল্লাহ। পশুর হাত নাই, নাই বললেন কেন? মানে মুখ দিয়ে আইলি বইলে ফেলাইছেন, ভাবলেন না যে কথাটা ঠিক হইলো না ব্যাঠি? চুপ থাকার অভ্যাস করা যায় না? কথা বলতেই হবে, না পারলেও বলতে হবে। এই বদ অভ্যাস কেন? কিছু মানুষ আছে হুদা জায়গায় কথা কইতেই লাগে না, এরপর একটা কইতে। দোকানে বইব, বগর বগর করতেই হবে। মসজিদে দেবে, হ্যাঁ নো, লাগে না, এরপরও কথা বলে। মনে করে মানুষের অনেক সম্মান করে, দাম দেয়। দোকানে বই আড্ডা দিবে, কথা বলবো, চিল্লে চিল্লি করবো। আওয়ামী লীগের একজনের দেখলে পাম পম দিব, যারে তোমরা টেনশন করো না, বিএনপি দেখো না আইতে না, ভুলেও আইতে। আওয়ামী লীগ খুশি হয়ে সাথে খুব খুশি, হাও এক কাপ খাইলো চাপাবাজি। বিএনপির একটার ভাইয়ের নৌকা গেছে, কেয়ামতের আগে আর এটা উড়ার কোনো কায়দা নাই। বিএনপি এমন পাম পাইয়ে পায়, হুদা চান আর উড়িও দে। এরকম কিছু চাপাবাজ আছে, কথা লাগে না, এরপর বক বক করে হাসা মিশা বানাই। আল্লাহ, তো পশুর চোখ আছে না?
কান, মাথা, পা, পেট, পায়খানা, প্রস্রাবের রাস্তা, এগুলো আমাদের মধ্যেও আছে না নাই? তাহলে পশু আর আমার মধ্যে ব্যবধানটা কি? আমারও হাত আছে, পশুরও। আমার চোখ আছে, পশুর চোখ আছে। আমার জবান আছে, পশুরও জবান আছে। আমারও মুখ আছে, পশুর মুখ আছে। আমার মাথা আছে, পশুর মাথা আছে। আমার পেট আছে, ক্ষুধা আছে, খানা আছে, পশুরও আছে। তাহলে আমি যে মানুষ, ব্যবধানটা কি? আমার ভেতরে কথা বলার যে একটা শক্তি আছে, এটা পশু নাই। তাহলে পশুর মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কে করলো? চোখ, কান, হাত কে করলো? কে? জবান, জিহ্বায় করে দিল। আমার কথার দ্বারা প্রমাণ করলো যে পশুর সাথে আমার এই দিকে কি নেই, মিল নেই। এই জবান আমাকে পরিচয় দেয় আমি কি মুমিন না বেঈমান। এই জবান আমাকে পরিচয় করায় আমি কি আসলে ভালো মানুষ না খারাপ মানুষ। কি জবান আমাকে পরিচয়। দেখেন এখানে যে আপনার এই শীতের মধ্যে বসে রয়েছে, বুঝাবার জন্য বলি আল্লাহ কিবির থেকে হেফাজত করে, বুঝাবার জন্য কথা বলতেছি না। আর কিছু আপনারা পাবেন আমার থেকে কথা ছাড়া। চেহারা সুন্দর, এটা দেখবেন। এর থেকে তো আপনাদের চেহারা আরো সুন্দর, পুরো ক্লিন করছেন, চুলগুলো কত সুন্দর স্কার্ফ লাগায় রাখছেন, কত শ্যাম্পু দিয়ে রাখছেন, কত সুন্দর জামা পরা। মোটামুটি গেটআপ অনেক আমার থেকে ভালো। এরপরে ফাঁকে ফাঁকে বিউটি পার্লারে যাবেন, আরো সুন্দর। তাহলে মূলত এখানে আপনারা চেহারা দেখার জন্য বসেন না। তাহলে এখানে এই যে বসে আছেন, আপনাদের কিচ্ছু দেওয়া যাবে না, শুধু এতটুকু আওয়াজ দিতেছি, জবান লড়াই কি দিতেছি, কথা। তাহলে কথায় মানুষকে বসায় রাখতেছে না। তাহলে জিহ্বার পাওয়ার কথা। এই শুনাইলাম, এবার জিহ্বার ভালো দিক, এবার খারাপ দিক নিয়ে কথা বলব। জিহ্বা যে কত বড় অস্ত্র। হাদিসে আছে প্রতিদিন সকালে এই জিহ্বা থেকে পানা চায় হাত, চোখ। আল্লাহ এই জিহ্বা থেকে মাফ করো, কোন কথা কয়ে পেঁচ লাগাইবার ভিড়াটাই আমার হাতের উপরে পড়বে। হ্যাঁ আল্লাহ এই জিহ্বাটারে তুমি আমগো থেকে একটু বাঁচাও, ওর কারণে যেন আমগো ভিড়া না পড়ে। প্রতিদিন সকালবেলা জিহ্বা থেকে পানা চায়, চোখ, হাত, পা, কান। জবানের কথার কারণে কানের উপর থাপ্পড় দিয়ে গেছে, জবানের কথা। পানা চায়, জবান ব্লেডের মতো চারদিকে ধার, যেদিকে মারে কেটে যায়। যেমন এই একই জিহ্বা, একটা বিধর্মী সে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, ইয়াকিনের সাথে বলার মাধ্যমে কি হয়ে গেছে, মুমিন হয়ে গেছে। এই জিহ্বায় তারে পাঠ করে ফেলাইল। আবার এক মুমিন জিহ্বা নাড়ায় বলল আল্লাহ মানি, নবী মানি, কোরআন মানি, সব মানি, সব মানি, কোরআনের রাজনীতি মানি না। কি মানে না? কথা বলেন, কোরআনের রাজনীতি মানে না। ঈমান আছে? কথা বলেন, ইসলামের রাজনীতি আছে? যারা কয় নাই এরা বেঈমান। ঈমান নাই। হ্যাঁ, তোমার এই ধান্দাবাজি, চান্দাবাজি, এই রাজনীতি কোরআনে নেই। মানুষ জবাই করবা, এই রাজনীতি কোরআনে নেই। চুরি, ডাকাতি, জুলুম, দুর্নীতি করার মতো রাজনীতি কোরআন ইসলামে নাই। ইসলামের রাজনীতি আছে গরিবের ঘাম ঝরার আগে টাকা পৌঁছায় দাও, ঘরে আইনা লাইনে দাঁড় করাইয়া এরপরে 1 ঘন্টা বসায় রেখে বলবো আজ না কাল। এটা ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতিতে আছে, কোরআনের রাজনীতিতে নাই। কোরআনের রাজনীতি কি? গরিব ইমাম হয়ে গেছে, তুমি যত বড় এমপি হও, ও যখন রুকু দেয় তুমিও, তুমি গাত্তারামি করলে তোমার জীবন শেষ। তেরামি করলে হবে?
যে গরিবের হোলায়ও আমার নিচে নিতেছে, উঠাইতেছে, মানে বিশাল এক রেফ্রাইট করাইতেছে, আমি যাব না, আমার পাওয়ার কি কম। এখন ও যখন রুকুতে যাবে, আমি যখন সেজদায় যাবে, ও গরিব ইমাম সাহেব যখন সেজদায় যাবে, আমি খাড়াই যাব। হবে? চলবে পাওয়া? চলবে। তাহলে যে বলে আমি সব মানি, ইসলামের রাজনীতি মানি না, তার ঈমান আছে না বেঈমান? বেঈমান। নবীজি রাজনীতি করেন নাই, রাষ্ট্র চালাইছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চালাইছেন, ওমর ফারুক, উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী চালান নাই, রাষ্ট্র চালাইছেন। অনেকে বলে মানি না, আর একদল বলে ইসলামে কোরআনে রাজনীতি নাই, আর একদল ধোঁকাবাজ। আচ্ছা বলেন তো, যারা বলেন নাই তারা কি বুঝাইলো যে কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন শরীফ দুর্বল? আসলে কি কোরআন দুর্বল? রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কোনো নিয়ম নীতি নাই। সুলাইমান বিলকিসের ঘটনা আসেনি, টোটালটাই রাজনীতি। আমার 1 মাসের জন্য দাওয়াত দাও, ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান করবো, কোরআন হাতে নিয়ে সুলাইমান বিলকিসের ঘটনা শুনাবো, তুমি বাংলাটা ধরবা, আমি আরবি শুনাবো। রাজনীতি কত প্রকার, চিরস্তরে কোরআনের আয়াত দিয়ে তুমি বাংলাটা বয়ে বয়ে খালি ধরবা, আবার উল্টা পাল্টা কই কিনা। ইউসুফ জুলাইখার ঘটনা আছে না, টোটালটাই রাষ্ট্রনীতি, অর্থনীতি। ইউসুফ নবী অর্থমন্ত্রী ছিলেন মিশরের। সুলাইমান নবী তো এই বাংলাদেশ না, পুরো দুনিয়া চালাইছে। এর মধ্যে আবার ম্যাডামও একজন ঢুকছে, কে? বিলকিস। হেও আর এক দেশ চালাইনি, তো মহিলারা কেমনে দেশ চালায়, এটাও হেনাস। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে রাষ্ট্রনীতি আছে। এই কথা যারা বলেন নাই, আসলে মূল কথা ওরাও জানে ইসলামী রাজনীতি আসল এবং শান্তির রাজনীতি, এটা জানে, সবাই জানে। মানে না কেন? ওরা জানে এটা মানতে গেলে ওরা চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, চান্দাবাজি ধান্দাবাজি করতে পারবে না, এই জন্য পাগল হয়ে যায়। কি রাজনীতির ময়দানটারে নাপাক করে ফেলাইছে। এই দোষ কারে দিল? শিয়ালের হাতে মুরগি দিয়ে কয় 3 দিন আমানত, শিয়াল কার দোয়া হোসাই মা হোসাই 3 দিন কেন 1 দিল না? জিন্দা কেন, মরাও ভাইটা, বুঝেননি তো? শিয়ালের হাতে মুরগি দিলে পাওয়া যাবে? হ্যাঁ, মরা জিন্দা। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, সুদখোর আর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। কি 1000 টাকার বান্ডিল, বড় নোট না? কথা বলে, এটা বাচ্চার হাতে দিছে, নে হেফাজতে রাখিস। ও ওটারে পাইয়েই বালতির মধ্যে ভিজাইছে। কয় মাস জেল হইব? হ্যাঁ, ও পারলে আগুনে ফালাই দেব না? কি বাচ্চা ফালাই দেবে না? কত লাখ টাকা জরিমানা হইব বাচ্চা? বুঝেন কিছু? বাচ্চার হাতে টাকা রাখা এটা আমানত। হ্যাঁ, ও যদি এটা নষ্ট করে কোনো শাস্তি আছে? খুব বুঝেন। বাচ্চার কাছে যেমন সম্মান মূল্যবান টাকা রাখা যায় না, ও টাকার মর্ম বুঝেন। ঠিক যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, এগো হাতে ধর্মের চাবি দিলে ওই ধর্ম ধ্বংস হয়। ঠিকই করি, এর দূরে শেষ। বাংলাদেশে এর দূরে আর কিছু ঠিক পর্যন্ত সবাই কামড়ে ইসলাম চায়। উঠে কা কোন দলের? আপনারা কোন দলের? এই কোন দলের আপনারা? একটা ঝামেলা বাজাই দিতেছেন আমাদের। উঠলেই আরে পরিচয় দিয়ে উঠতে বুঝে আমি অমুক দলে, আমি জাসদ। আর জাসদ দলে যাও, বাসদ কি আছে, অসৎ, অভাব। কি কথা বলতেছিলাম?
ও ইসলাম চাই, সবাইকে ইসলাম চাই। হুজুরের কাছে আয়ো, এতদিন তো বহু নাপাক খাইছো, এবার একটু হুজুর বসাও। হ্যাঁ হুজুর, কোনো টেনশন নেই। বোর্ডের আগের রাইতে টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘিরে ফেলেছে। ধর্মের হাতে চাবি, বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে খারাপ হবে না ভালো? এবার বলেন তো, এই ধর্মের চাবি বেনামাজি সুদখোরের হাতে দিছে কারা? জিব্রাইল। কে দিছে? সরকারের গালি দেন কেন? দোষ তো আপনার। আমার এই চেয়ারে যদি আপনারা দাওয়াত না দিতেন, আমি থাকি কাছে না, কথা বলো, আমি ডেইলি একবার আইতে পারি না, সময় লাগে, কিন্তু বহু বছর পরে এখানে আসছি না। আপনি যদি আমাকে না আনতেন, এই চেয়ারে দাওয়াত না দিতেন, না বসাইতেন, বসতাম? কারে আপনি দোষ দিতেছেন বলেন তো? কি জন্য কি করতেছেন? ও বাবার, কার পিছে ঘুরা দাড়ি কাটছো বলো? কার পিছনে ঘুরা তুমি নামাজ ছাড়ছো? কি দিবে তোমাকে সে বলো? তোমাকে কি দিবে জানো? রেজাল্ট আমি দিয়ে দেব। স্বার্থে আঘাত যেদিন দিবা, সেদিন নাম কাটবে না দল থেকে, কল্লা কেটে দেবে। সোনার বাংলার রাজনীতি চিনো? দল থেকে নাম কাটে না, কি কাটে? কল্লা কাটে। এটা সোনার বাংলার রাজনীতি। আর সে তার পিছনে ঘুরে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, এই তোমার জীবন। তোমার রিজিক দেয় আল্লাহ, তোমারে ঘুম থেকে উঠায় কে? তোমার বাবা। কে উঠায়? সে আল্লাহর জন্য কিছুই করল না। ওই একটু আগে আমার ভাই বলে গেছে না, দুনিয়ার ঘর সাজাইছো, কবরের লেগে কি সাজাইছো? দুনিয়ার ঘরে থাকবা কয় বছর? 60 বছর, 70 বছর, তাও তো পুরা থাকে না, ঘুরতে ফিরতে অর্ধেক জায়গা। আর কবরে থাকবা কত শত বছর। তো দুনিয়ার ঘরটারে সাজাইতে কত কিছু করলা। 60 বছরের ঘর, আর শত শত বছরের ঘরের জন্য কি করছি? দুনিয়ার ঘরের মধ্যে যেন শীত না ঢুকে, বাতাস না ঢুকে, সব আটকাইছো, ওয়াল করছো, জানালা করছো, চোর যেন ঢুকতে না পারে, ডাকাত ঢুকতে না পারে, সাপ ঢুকতে না পারে, পিপিলিকা ঢুকতে না পারে। তোমার শত শত বছর যে কবরে থাকবা, ওই কবরে সাপ ঢুকবে, বিচ্ছু ঢুকবে, ওটা ফিরানোর লেগে কি করছো? আর না হয় বলো যে না হুজুর, কোরআন টোরান সব মিথ্যা, একটা প্রমাণ দাও, এখন দাড়ি কেটে ফেলি, সব বন্ধ করে দেই, শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় নেমে গান বাজনা শুরু করি, সব কোরআন শরীফ জ্বালায় দিব। একটা ভুল বের করো, কারণ কোরআন ভুল তো আল্লাহ নাই, এটাও কথা। কোরআন ভুল মানি জান্নাত নাই, জান্নাত আছে, এটাও ভুল। আমাদের সব কথার পুঁজি তো কোরআন। আল্লাহ আছে, প্রমাণ কোরআন। জান্নাত আছে, প্রমাণ কোরআন। জাহান্নাম আছে, প্রমাণ কোরআন। কবর আছে, প্রমাণ কোরআন। কিয়ামত হবে, প্রমাণ কোরআন। সেই কোরআনে ভুল মানি, কিয়ামতও ভুল। কোরআনে ভুল মানি, আল্লাহ ভুল। কোরআনে ভুল মানি, জান্নাত ভুল। একটা ভুল দেখাও, এখন দাড়ি কেটে ফেলবো, তোমার মতো শার্ট প্যান্ট টাই পরে রাস্তায় নেমে যাব। আর যদি বলো না আসলেই সত্য, পাও ধরার জন্য বলো আমি নিচে আসি, বলো আমি নিচে আসি। যে না, ভুল তো জীবনে মানুষের একটা শখ থাকে, গানের মধ্যে জানি কি মজা, নাচের মধ্যে কি জানি মজা, মাইয়া লইয়া আড্ডায় কি জানি মজা। এই মজা কিছু কিছু তো করছো, আর কত করবি? করছো তো। মনে চাইছে নামাজ পড়বি না, পড়ো নাই। মনে চাইছে পার্কে দৌড়াবি, গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে সারা রাত আড্ডা করবি, করেছো। আর কত? তওবা করো এবার। তোমার মতো গুনার আকর্ষণ তো আমার মধ্যেও আছে। আমি তো একদিনও পারলাম না, আমি তো পার্কে ঢুকতে পারলাম না, আমি তো মাইয়া লইয়া আড্ডা দিতে পারলাম না, আমি তো মেয়েদের যাত্রার নাচ গান দেখতে পারলাম না। তোমার অন্তরে যেমন শখ আছে বা আকর্ষণ আছে, ওই গুনার আকর্ষণ তো আমারও আছে। তা আমি তো মোটেই পারলাম না, না পাইরা বরং তোমাকে বুঝাইতেছি, তুমি তো করেছো, সব মিটাইছো, এরপরে বুঝাইতেছি, তুমি এখনো ফিরবা না।
হয়তো কোরআন ভুল ধরায় দাও, নামাজ রোজা বাদ দেই, তোমার লাইনে চলে, আর না হয় ফিরো। কয়দিন করোনায় কত যুবক চলে গেল, ডেঙ্গুতে কত যুবক চলে গেল, আর কত। তুমি সুস্থ মনে করছো অনেকদিন বাঁচবা, অসুস্থ রোগী এখনো আছে, সুস্থ মরে গেছে। কিসের বাহাদুর? চোখের সামনে দেখতেছো না, 10 তলা বিল্ডিং ওলা বিল্ডিং থুইয়া কি সুন্দরবনে ঘুমা, কিসের দুনিয়া? তোমার 10 তলা বিল্ডিং, তোমারও রাত দিন যায়, খেরের ঘরওয়ালারও রাত দিন যায়, গুলিস্তান সদরঘাটে ডাস্টবিনের পাশে শুয়ে শুয়ে ওদেরও রাত দিন যায়। কিসের ধান্দায় পরে আজকে নামাজ ছাড়ছো বলো? কি পাইছো নামাজ বাদ দিয়ে? আচ্ছা সম্মান, মানুষ দুনিয়ার পিছনে দৌড়ায় কেন? 2 জিনিস চায়, শান্তিতে খাবে ঘুমাবে আর সম্মান। কই এই দুনিয়াদারের তো একটাও সম্মানে নাই। ফুলের মালার পরে জুতা কি? আর আমরা যারা আখেরাতের জন্য দৌড়াইছি, টুপি মাথায় দাড়ি রাখছি, নামাজ পড়ি, আমগো গালি দেয় মানুষ, এরপর সম্মান কি কমছে? সত্য কথা বলো, কমছে? কেউ দৌড়াইতেছে, কেউ পালাইতেছে, কেউ দুনিয়ার ঝামেলা আছে, মামলা মোকদ্দমায় আছে। হুজুরকে কোনো টেনশন আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আমগো চেয়ারের কোনো মেয়াদই নাই, শেষ কিছু আছে? কোনো মেয়াদ? কোনো টেনশন আছে? বরং আলেমদের সাথে বেয়াদবি করার কারণেই তো এই গজব লাগছে দেশে। যত গজব আলেমদের সাথে। এখন যারা একটু নাচানাচি করে, অনুরোধ করি অন্তত আলেমদের সাথে বেয়াদবি করুন, তাহলে কপাল পুড়ে যাবে, মুহূর্তের মধ্যে পঙ্গু হয়ে যাবে, চাকার তলে মাথা ঢুকবে টের বাবা। শিক্ষা নাও, আওয়ামী লীগ নাই নাই কেউ নাচিস না, শিক্ষা নে। জুলুম করলে তোর পিঠের চামড়াও থাকবে না, সাবধান। আল্লাহ হেদায়েত দান করুন। দুনিয়ার সবাই ধান্দাবাজ আর চান্দাবাজ, নিজের চেয়ারটা ঠিক রাখবে কেমনে এই ধান্দা, নিজের দল কেমনে বড় করবে এই ধান্দা। একমাত্র উলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে ভাবে, নিজের মাইয়া বলা বউ নিয়ে এত চিন্তা করে নাই, জাতিকে নিয়ে আলেমরা যেই চিন্তা করে। এই কারণে জীবন বাজি রেখা ছাত্রদের আন্দোলনের নামছে না, ছাত্র উলামায়ে কেরাম নামে নাই, নামার পরে সফলতার চাঁদ উঠছে। ক্ষমতার জন্য নাম ছিল, উপদেশটা কারা হইছে? আলেমরা কইছে নাম আমরা উঠবো, বলে নাই, কিন্তু রেড সিগন্যাল দিয়া রাখছে, জুলুম করলে আবার আন্দোলন হবে। কি তুমি তো চিন্তা করো, আমার চাকরি গেল না থাকলো, আলেম ইমামতি আছে না নাই চিন্তা নেই, আমার ওয়াজ হোক না না হোক চিন্তা নেই। এই উম্মতের জন্য সব ফেদা, নিজের মাইয়া বলা ঘর বাড়ি সব বাদ দিয়ে আপনাদের পেছনে। শুধু কি আমি, সমস্ত তাবলীগওয়ালারা, পীর সাহেবরা, মসজিদের ইমামরা। দেখেন তো, একজন সরকারি বা বেসরকারি চাকরি করে না, ডিউটি কয় ঘন্টা করে? 8 ঘন্টা। বলেন বেতন কত? নিম্নেরটা কোন? 20,000। টেবিলের তরে আরো অনেক মুক্তা টুকটা তো আছে। আচ্ছা ইমাম সাহেব আপনাদের মসজিদে ডিউটি কয় ঘন্টা? হ্যাঁ, বেতন কত? সত্যটা বলেন না। রিমান্ডে রাখছেন না ইমাম রে? এক ওয়াক্ত নামাজে না থাকলে রিক্সা ড্রাইভার কা হুজুর জোহরে গেলেন কই? কে তুমি? কয় রিক্সাওয়ালা। এত পাওয়া? 5 টাকা মাসে বেতন। আপনারা তো হাসেন, আমি কলিজার কষ্ট নিয়ে বলতেছি যে এই বেয়াদবি কেন, এই বৈষম্য কেন? সরকারি বেসরকারি চাকরি করে 8 ঘন্টা 20,000 টাকা বেতন, আর 24 ঘন্টা রিমান্ডের মধ্যে একজন আলেমকে রাইখা বেতন দিবেন 10,000। সভাপতির বেতন কত দেয় মাসে? 100। সেক্রেটারি 50। মাস মাস নগদ, 6 মাস বাকি। কি ওই যে শিয়ালের হাতে মুরগি, মনে আছে তো? শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন।
এরপরে কত রেস্ট্রিকশন। ইমাম সাহেব আপনি আমগো নেতা, চাপাবাজি একটা দিয়ে দিন। তবে কোন দল করা যাবে না, নিরপেক্ষ থাকতে হবে। আমার কলিজার যুবক, নতুন ভাবে দাঁড়াও। ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেকটা মানুষকে নিরপেক্ষ থাকতে হবে। কমিটির মানুষ যদি ধান্দাবাজি আর চান্দাবাজি রাজনীতি করে, ইমাম সাহেব কালকে থেকে মাইক নিয়ে ইসলামের রাজনীতি করবে। বাধা দিলেই আন্দোলন। কোন বেয়াদব যদি আলেমের সাথে বেয়াদবি করে, লিস্টি দাও। কি বেয়াদবি করে, কি বলে, রেকর্ড করে আমাদের দাও। আবার আমরা উলামায়ে কেরাম আবার মাঠে নামবো। জুলুম করার সুযোগ কাউকে দেওয়া হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। কতটা জুলুম করেন আপনারা ইমামের সাথে। এরপর ইমাম কি কোনদিন গালি দিছে? আপনারা সরকারের না এমনি এমনি খাইয়া লাল পতাকা লয়ে এখানে মানব বন্ধন কেন? সরকারের গদিতে লাল বাতি জ্বালাম। বিষয় স্কেল বাড়াইতে, বুঝেন তো কি বাড়াইতে? ইমাম সাহেবের বেতন মাত্র ৭,০০০, ৬ মাস বাকি। ইমাম সাহেব লাল পতাকা লইছে। জুমায় কোনদিন কইছে বেতন বাড়াবি না, আসর থেকে সূরাটা উল্টা হোক, কইছে ইমাম সাহেব? বরং যখন মোনাজাতটা দেয়, কলিজা দিয়া দোয়া করে, আল্লাহ ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীদের বরকত দাও, অসুস্থ রোগীদের সুস্থ বানাও, কবরওয়ালাদের জান্নাত দান করো। আয় আল্লাহ সবাইকে সুস্থতার নেয়ামত দান করো, সন্তানগুলো আদোওয়ালা বানাও। একটা লাইনেও বাদ রাখে না দোয়া করো। এই দোয়া লইয়াও কি লেগে একজনে আমার আব্বার জন্য ইমাম সাহেব দোয়া করেন জুমার জন্য। তো ইমাম সাহেবের মনে মনে নিয়ত করছে ১,০০০ টাকা দিব আব্বার জন্য দোয়া হাদিয়া। ইমাম সাহেব দোয়ার ভিতরে আরো ৫ জনের নাম কইছে। এখন এর মোনাজাতের ভিতরেই মাথা গরম। আমার আব্বার দোয়া আরো ৫ জায়গায় ভাগ হয়ে গেছে। এরকম বেয়াদব আছে না নাই? ভিতরে ভিতরে রাগ হইয়া ১,০০০ টাকা বাদ দিয়ে ১০০ টাকা লইছে। লইয়া নামাজের পরে যখন যায়, ইমাম সাহেবের ১০০ টাকা দিয়া ধাক্কা দিয়ে নেন হুজুর, এরমই কইরেন। এরকম বেয়াদব আছে না নাই? আর এক বেয়াদব, ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহ একজনে দোয়া চাইছে, তার মা নাকি অসুস্থ, আল্লাহ তুমি মাফ করো, তার আব্বা নাকি অসুস্থ, সুস্থ করো। হে মোনাজাতের ভিতরে রাগ হয়ে গেছে, আব্বার নাম কইল না, এই হুজুরের নাম কইল না কেন? আল্লাহ তো আমার আব্বার নাম জানে না। এরকম মূর্খ আছে না? কি কয় জানেন না? হুজুরের নাম কইল না কেন? এই নামে তো কেরানীগঞ্জ ছাড়া ওই শ্রীনগরও লোক আছে আব্দুর রহমান নাম। তো দোয়া যদি এই রহমানে শুনে যায়, আমার আব্বার রহমানের উপায় কি? এরকম মূর্খ বেয়াদব আছে না নাই? দেন না কোরবানির সময় আকাম গরুটারে হওয়াইয়া বিশাল এক ফর্দ, ৭ জনের মায়ের নাম, বাপের নাম, ১৪ গোষ্ঠী এক জায়গায়, গেরাম ওয়ার্ড নাম্বার। কি এত কেন? কয় যে এই নামে সারা বাংলাদেশের বহু জায়গায় মানুষ আছে না? এই এলাকার নাম কইবেন, আব্বার নাম, হের আব্বার নামও কইবেন না, কইলে দোয়া ওই বটুয়া খেলে গেলে আমার কোরবানি বরবাদ। এরকম মূর্খ আছে না নাই? ওই শিয়ালের রাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন আপনি, করলেও কি? আমি তো আপনার ক্ষতির জন্য বলিনি। আমি আপনাকে জান্নাতে নিতে চাই, আমি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই। আর কি মাকসাদ? তো জবান মনে আছে তো? জবানের হেফাজত। এই একই জিহ্বা দিয়া একটা অপরিচিত মাইয়ারে ধইরা দুইজনের সামনে কয়, তুই আমার স্ত্রী, আমি কবুল করি। তুই কি কথা? আমিও কবুল। জিহ্বার এক কথায় কি হয়ে গেল? জীবন সঙ্গিনী হয়ে গেল। ঠিক এই জিহ্বা দিয়া ওই মাইয়ারে হট করে বলেন তালাক, হয়ে গেল, চাকরি কি শেষ। একই জিহ্বা। বিচারপতি চেয়ারে বসে
এই জিহ্বা নাড়াইয়া ডান দিকে তাকায় ফাঁসির আসামিকে বলে তুমি বেকসুর খালাস। ফুলের মালা নিয়ে বাড়িতে রওনা হয়ে যায়। আবার এই বিচারপতি এই জিহ্বা নাড়াইয়া নিরপরাধের যদি কয় পুলিশ হ্যান্ডকাপ লাগাও, ফাঁসির আসামি হয়ে যায়। একই জিহ্বার আওয়াজ, একই জিহ্বা। আমার এই জিহ্বার দ্বারা প্রমাণ করে আমি ভালো না খারাপ। এই জিহ্বাটারে কন্ট্রোল করা বড় কঠিন। আমার আগে চলে জিহ্বা। কি ঘুমায় রয়েছে জিহ্বা চালু? কি ঘুমে অনেকে কথা কয় না? একজনে এমন নাকে টান দিছে ঘুমের ভিতরে, আর একজনে কানের উপরে একটা থাপ্পড় লাগে। ও তো টের পায় না। আরে গালি উঠে ডাইকে গালিগুলি দিয়ে হইয়া বসে। পরে ও তো উঠতে খুব রাগ, আমার গালি দি তোল্লা কথা নাই, গালি দিছ নাউজুবিল্লাহ। কি গালি? গালি তো 13টা দিছে এক শ্বাসে। আল্লাহর কসম আমি জানি না আমার জিহ্বা কি কইছে, আমি তো কিচ্ছু জানি না, তো ঘুমাই আছি। কি ঘুমের মানুষ মরা না? মরা। দোয়াই তো করি, আল্লাহুম্মা বিসমিকা, ও আল্লাহ তোমার নামে মরতেছি, তোমার নামে মরে যাইতেছি। আমুতু, তুমি যদি না উঠাও আর উঠার কোন কায়দা নাই। তো জিহ্বা আমার একবার আগে চলে, এটারে কেমনে কন্ট্রোল করি? হাত অন্যায় করে এটারে বাইদা দিলে আর অন্যায় করতে পারে না। পা অন্যায় করলে বেঁধে দাও। এ পাঠান চিনেননি? পাঠান মুরব্বীরা পাঠান গুনেন নাই? পাঠান পাঠান এক পাঠানের বাড়ি আর এক পাঠান গেছে চুরি করে। চোরারে ধইরা পাও দুইটারে বাইন্দা খুলির লগে আটকাইছে, আটকে গেছে থানায়। ও সিসাব, আমার বাড়ি চোর ঢুকছে, বাইন্দা ধুয়েছি। কেমনে বাঁধছে? পাও দুইটা খুলির লগে বাঁধছে। হাত বাঁধছেন তো? কথায় হাত দিয়ে সুদায় যদি যায়। ও এটাও তো একটা কথা। কয় ওসি সাহেব টেনশন নাই, আমিও পাঠান ও পাঠান, আমার মাথায় যেহেতু আয় না, ওর মাথায় আইতো না। ওসি আয় যায় ঠিক এই বলদ এরম বইয়ে বসে এর আর ওই রশি খুলে নেই। পা অন্যায় করে বেঁধে দাও, হাত অন্যায় করে বেঁধে দাও, অন্যায় করবে না। কান অন্যায় কথা শুনে পট্টি লাগায় দাও, আর অন্যায় কথা কানে আসবে না। চোখ তোমার অন্যায় করে, কালো পর্দা লাগাও, নেকাব লাগাও, কালো চশমা লাগাও, আর বেগানা দেখবে না, অন্যায় দেখবে না। কিন্তু তোমার জিহ্বাটা যে অন্যায় করে বারবার, এটারে আটকাবা কেমনে? রশি দিয়া বাঁধা যাবে, সুতা দিয়া বাঁধা যাবে, কষ্টেপ লাগানো যাবে। দুনিয়ার যত বড় কষ্টেপ নেও, তোমার হাতে বাঁধলে আর চামড়া উঠায় ফেলবে, কিন্তু জিহ্বায় কোনো কষ্টেপ লাগবেই না। এটা এমন একটা আল্লাহর কুদরত। 24 ঘন্টা জিহ্বার সাথে আল্লাহ পাক মোবিল লাগায় দিছে, লালা দিয়া রাখছেন। ও বান্দা, শুধু লালাটা তোমার কলিজাটারে ঠান্ডা রাখে। এরে বান্দা, পানি যাইয়া তোমার গলা আটকায় দেয়, কিন্তু জিহ্বায় কিন্তু আটকায় না। কোনো খানা আটকায় যায় গলায়, জিহ্বায়। জিহ্বায় আমার ডিউটি ঠিক আছে, আমি ধাক্কা দিয়ে ভিতরে দিয়ে দিচ্ছি, ভ্যান গিয়ে আটকে গেলে দোষ কি আমার? জিহ্বার মধ্যে এমন লালা অল টাইম। এই লালা কিন্তু ঔষধ। আপনার চেহারায় যুবকেরা কইলে মানুষ না করো আকাম, হারাটা রাত মোবাইল লইয়া কেমনে সারা রাত আকাম করতে করতে মোবাইলে চেহারাটারে পেতনি বানায় লাগছে। কার্টুন দেখতে দেখতে নিজে এখন কার্টুন হয়ে গেছে। চেহারার মধ্যে কোনো নূর নাই, আলো নাই, মায়া নাই। অথচ 40 বছর পর্যন্ত চেহারা উজ্জ্বল থাকবে, আর তোমার 25 বছরে চেহারা শেষ। শুধু কি চেহারা ফুল, মানে তোর মধ্যে আছে বলছে কিচ্ছু নেই।
চোখের পাওয়া নাই, কানের পাওয়া নাই। মা কয় গোসল করবি না, কয় খানা খেয়ে লাইছি। কানের পার্স নষ্ট, চোখের পার্স নষ্ট, হার্ট দুর্বল, ব্রেন কিন্তু কমে গেছে। একটা কথাও আমি ফাউল বলি না বাবা, তুমি পারলে গুগলে সার্চ দিও বাসায় যে টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গের কি ক্ষতি হয়। হুজুর গোটা তো মানবি না, কপাল খারাপ, কিন্তু চিকিৎসা বিজ্ঞানী গুগলে দিয়ে রাখছে। এই মোবাইলের দিয়ে তাকাইলে চোখের পাওয়ার থাকে না, এই মোবাইল দেখতে দেখতে ব্রেন কমে যায়, নষ্ট হয়, কিডনি ড্যামেজ হয়। এই মোবাইলের সম্পর্কের কারণে তোমার হার্ট দুর্বল হয়ে গেছে, মাথা ব্যথা আগের থেকে বাড়ছে, খবর নাই তোমার। এখন মোবাইল দেখতে দেখতে কিছু লেখা যে পড়বা পারো না, 10 মিনিট দেখলে মাথা ঘুরায়, গোলায় যায়, কি দেখতেছি। দুর্বল হয়ে গেছে শরীর, না জীবন আছে, না যৌবন আছে, না লেখাপড়া আছে। এই একটা মোবাইল কেন্দ্র কইরা মায়ের সাথে কত বেয়াদবি করছে। শুধু এই মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কত বেয়াদবি করছো বল। এই মোবাইলকে কেন্দ্র কইরা শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইলকে কেন্দ্র কইরা কত আলেমের সাথে বেয়াদবি করেছো। এই মোবাইল কেন্দ্র কইরা কত টাকা বাবার চুরি করছো। মোবাইল কেন্দ্র কইরা কত মায়ের টাকা চুরি করেছো। এই মোবাইল তোর জীবনটা নষ্ট করে দিয়েছে। মাত্র 30 বছর, যদি আরো 60 বছর হায়াত হয়, আরো 30 বছর যে বাঁচবি লাভ না, কারণ তোর অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস। বাকি 30 বছর যদি বাঁচো, বিছানায় শুয়ে থাকতে হবে, কারণ হাত থাকবে, পাওয়ার থাকবে না, চোখ থাকবে, পাওয়ার থাকবে না, পাঁচ নষ্ট, মেয়াদ শেষ। যে মেয়াদ আল্লাহ দিছিল, তুই গাদ্দারি কইরা মেয়াদ শেষ করে ফেলাইছো মোবাইল দেখে। আল্লাহ আমাকে হেফাজত করেন। তোমার হেফাজত রাখলে তুমি কও, কারণ অন্যের জন্য দোয়া করলেও মামলা হয়, এই জন্য দোয়া দেয় বাদ দিয়ে দিচ্ছে। বুঝেন না কথা? তোমার যদি হেফাজতের দরকার হয় দোয়া করো, হেদায়েতের দরকার হয় তোমারটা তুমি করো। আমি আমারটা বললাম, আল্লাহ মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। এই মোবাইলের কারণে আমার মা বাবা দুইজনের মাঝখানে দেওয়াল হয়ে গেছে মোবাইল, ঠিক নেই? সন্তানের মাঝে, বাবা মায়ের মাঝে মাঝখানে দেওয়াল কি বলো? শিক্ষকের মাঝে, ছাত্রের মাঝে দেওয়াল মোবাইল। আহ, কত সংসার যে নষ্ট হয়েছে মোবাইল। মানকে সিফা আটকে গেছে মিসকল ভাইয়া। এখন হুজুর্গ ফতুয়া খুঁজে 2 বিয়া তো যায়, ও যে সিফায় আটকাইছি আর কয়। একটা বাবা যদি চিন্তা করতো আমি আর একটা বিয়া কইরা আমার সন্তানগুলো কার দিকে তাকাবে, আমি বাবা বইরা গেলে ওই সন্তানের একটা নিঃশ্বাস আসবে। ওই যে রাজশাহীর একটা মাইয়া, ফেসবুকের গোলামেরা দেখো নাই, রাজশাহীর একটা মেয়ে লাইভে আসছে আধা ঘন্টা। আমাকে একজনে শুনাইছেন, আধা ঘন্টা লাইভ দিয়া কয়, ও বাবা আমি মইরা যাইতেছি, কারণ আমি স্বামীর ঘরে আসার পরে আমার স্বামী আমাকে মানসিক বারবার টর্চার করে। তোর বাপের চরিত্র খারাপ না হইলে 2 বিয়ে করছে কেন? বারবার এই কথা শুনতে ভাল লাগে না, আমারে বারবার টর্চার করে। ওই বাপের মাইয়া তো কিন্তু তোর চরিত্র আর কেমন হবে? আমি আর একটা বিয়ে করি, তোর বাপে করছে সমস্যা নেই, আমি করলে সমস্যা কেন? বাবাই চিন্তা করে না যে আমার মাইয়াটা স্বামীর ঘরে গেলে টর্চার করবে। মেয়ে বলে, বাবা আর কত কষ্ট সহ্য করব, মরে গেলাম, তুমি আরো বিয়ে কইরো। মরে গেলাম আমি, মরছি কিনা আর খবর পাইনি। আধা ঘন্টা লাইভ দিছে রাজশাহীর একটা মেয়ে। একটা বাবা যদি শুধু সন্তানের চিন্তা করত, তাহলে এই আকাম ঘটাইতো না। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। এই মোবাইল জীবন শেষ, যৌবন শেষ, পরিবার শেষ, সব ধ্বংস হয়ে গেল। জবানের হেফাজত করি ওরে মুমিন। হাত হেফাজত করা সহজ, কান হেফাজত করা সহজ, চোখ হেফাজত করা সহজ। জিহ্বা নামের অস্ত্রটারে কেমনে তুমি আটকায় দিবা?
কষ্টে লাগানো যাবে না, সাইডে দেব উঠেন কেন? এই কোন ব্যারাম আপনার ঘুমে ধরছে? এখান থেকে বেরোইলেই গুনাহ শুরু। এই যে দেখেন কি সুন্দর একটা পরিবেশ, বেহেশতের বাগান, এরপর এত সুন্দর মাহফিল হওয়ার পরেও কিছু নিমক হারাম কপাল পরা এই বেহেশতের প্যান্ডেলে নাই। এরা মহিলা তওয়াফ করে, মহিলা দোকানে ঘুরে আর আড্ডা দেয় আর তাজা তাজা কবিরা গুনাহ করে। এই ওয়াজের উপলক্ষে মার্কেট কেন? ওয়াজের উপলক্ষে বেলুনের দোকান কেন? খেলনার দোকান কেন? এখানে 2-4 ঘন্টা মানুষ বয়ান শুনে বাসায় যাবে, মার্কেট তো এমনি আছে সেখানে যাবে। ওয়াজের উপলক্ষে কেন মার্কেট? আবার এমন দোকান কেন হবে যেখানে যুবকও ঢুকবে, যুবতীরাও ঢুকবে? এটা কবিরা গুনাহ না? তো দেখেন ওয়াজের উপলক্ষে এখানে বেহেশতের বাগান আর পাশে জাহান্নামের বাজার, কি ওখানে কবিরা গুনাহ হয় না? এই দায়ভার কারা নেবে? ও আল্লাহর বান্দা একটু ভাবো। বেলুন কিনছি, বেলুন ওয়াজের সময় মোনাজাতের পরে কান্দে লয়ে যাইতেছে, এক হাতে বেলুন আর এক হাতে প্লাস্টিকের একটা বিশাল পাঙ্গাস মাছ। বউ কয় কি ও কয় মোনাজাত এটা কবুল করে লইছে। কত বড় বেহায়া বেলাজা যে ওয়াজে আইসা বেলুন কিনে বাসায় যায়, কত বড় ইতো নিকৃষ্ট অন্তরওয়ালা একটা মাছ কিনছে প্লাস্টিকের, ওয়াজেতে যাওয়ার সময় এগুলো নিয়ে যায়। কত বড় বেলাজা বেহায়া। আর হেদায়েত কি হবে? কিসের হেদায়েত হবে? আল্লাহ হেদায়েত দান করুন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আরে আম্মা জান, আপনারা তো দুনিয়ার বড় সম্পদ, আপনাদের মতো দামি সম্পদ আল্লাহ আর কাউকে দেন নাই, বানান নাই। দুনিয়াতে যত নবী আসছে সব নবীদের মা আপনারা, যত সাহাবায়ে কেরাম সব সাহাবাদের মায়ের মতো মা আপনারা। এ দুনিয়ায় যত আলেম হাফেজ যত আছে সবার মা আপনারা। এ দুনিয়ার দামি দামি কবি সাহিত্যিক সব দামি দামি সন্তানের মা আপনারা। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, বাদশা হারুন রশিদের স্ত্রীর নাম জানেননি? জুবায়দা খাতুন। এই আব্বা জানেরা, আপনারা তো ওই জুবায়দার মতো নারী। গোটা পৃথিবীর ইতিহাসের পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে গোটা রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক বাদশা হারুন রশিদ একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে বড় একজন আল্লাহর ওলি বুজুর্গ, তার স্ত্রী জুবায়দা খাতুন কোরআনে হাফেজা। এই জুবায়দা খাতুনের কাজের মহিলা 100। প্রত্যেকটা মহিলা কোরআনে হাফেজা। জুবায়দা খাতুন কয়, আমি ভাগ কইরা দেই আমার ঘর থেকে যেন পুরা 24 ঘন্টা কোরআনের তেলাওয়াত শোনা যায়। এক মহিলারে কয়, এই তুমি 1 ঘন্টা তেলাওয়াত কইরা কাজে নামো। আরেকজনের কয়ের পরে তুমি তেলাওয়াত করো, তুমি 1 ঘন্টা পরে আরেকজনে করবে, তুমি এর পরে কাজে নামো, আরেকজন আধা ঘন্টা তেলাওয়াত করে কাজে নামো। অর্থাৎ এইভাবে 24 ঘন্টা ডিউটি ভাগ করে দিছে যেন আমার ঘর থেকে 24 ঘন্টা তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। এরে আম্মা জান, ঘরের মধ্যে আছেন আপনারা ওই জুবায়দা খাতুনের মতো দামি মা, কিন্তু দামি হতে পারেন না কেন? দুনিয়ার বড় দুশমন ফেরাউন, ওই ফেরাউনের ঘরের স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া জান্নাতি হয়ে গেল। রহমতের নবী বলেন, আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহ হবে। ও আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না স্বামীর একটু নামাজের দাওয়াত দিবেন? আপনিও নামাজ পড়ে যদি দোয়া করতেন, হে আল্লাহ
আমার স্বামী দিনরাত কষ্ট করে কামাই করে, নিজের জন্য করে না, সব তো আমাদের জন্য করে। কোন পুরুষ নিজের জন্য করে না কষ্ট, ছেলে মেয়ের জন্য, বিবির জন্য করে। বইরা গেল তো এই টাকা পয়সার মালিক আপনি হবেন, সন্তান হবে। স্বামী বেচারা তো 3টা সাদা কাপড় দিয়ে পাঠায় দিবেন কবরে, ওই স্বামীটারে বুঝাইতে আর আপনি নামাজ পড়ে দোয়া করতেন। আর স্বামীর মাল নষ্ট করবেন না, কারণ স্বামীর মাল নাই, মাল আপনার। স্বামী মইরা গেলে সব আপনার থাকবে। অতএব স্বামীর সম্পদ নষ্ট করা মানে আপনারটা আপনি নিজেই নষ্ট করলেন। হারাম পথে টাকা পয়সা কামাই করলে বরকত হয় না, ঠিক ওই হারাম রাস্তায় টাকা খরচ করলেও বরকত থাকে না। ওই টাকায় বরকত নাই, অভাব ঘর থেকে যায় না, অভাব লাগেই থাকে, রোগ লেগেই থাকে, একের পর এক অসুস্থ। আপনি অসুস্থ না হয় সন্তান অসুস্থ। এরে আম্মা জান, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন, মোবাইলে চরিত্র বিক্রি করবেন না। আপনার মতো মা কি পর্দাওয়ালা নামাজি নাই? নাই? এই এলাকায় খুঁজেন, আপনার মতো কত মা কত বোন মোবাইলে চরিত্র নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। ও আমার কলিজার যুবক বাবারা, আমি এতক্ষণ তোমাদের যে কথাগুলো বললাম, আমি এই কথা কিন্তু বলি নাই স্কুলে তালা মার, আমগো মতো হুজুর হা, পাগড়ি লাগা, তসবি লাগা, আমার মতো কওমি মাদ্রাসায় আসো, আমার মতো তাবলিগে সময় লাগাও, পীরের কাছে যাও, না হয় ধ্বংস। একবারও বলি নাই, বরং আমি তোমাকে সাহস দিচ্ছি, ও যুবক, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো। আমি দোয়া করি তুমি একজন ডাক্তার হও, একজন ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও। তবে একটাই দাবি, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনোই যেন আলেম কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষক কষ্ট না পায়। কারণ লেখাপড়া যতই করো, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। শিক্ষকের দোয়া না থাকলে জীবন সফল হবে না, আলেমের দোয়া না থাকলে আগাইতে পারবা না রে বাবা। কামাই করবা 50 বছর লাগাইয়া, 1 ঘন্টায় আগুন লাইগা সব ধ্বংস হয়ে যাবে, জীবন বৃথা হয়ে যাবে। অতএব মা বাবার দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। তাদের বরদোয়া নিলে কপাল পুড়ে যাবে। বরদোয়া নিয়ে ডাক্তার হইল তাসলিমার মতো জুতা খাইয়া পালানো লাগবে। অতএব বেয়াদবি কইরা ডাক্তার হইয়া কোনো লাভ নাই। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। জবানকে কন্ট্রোল করো। কেমনে করবা? কয় হাত কন্ট্রোল করা যায়, জবান কন্ট্রোলের কোনো মেডিসিন নাই। আল্লাহ কয় আমি মায়া কইরা তোর একটা মেডিসিন দেই, এইটা দিয়া কন্ট্রোল কর। দুনিয়ার মেডিসিন দিয়া পারবি না, আমি একটা মেডিসিন দিলাম, ওই মেডিসিন দিয়া জবানটারে কন্ট্রোল কর। ওই মেডিসিনটা ব্যবহার কর, জবান কন্ট্রোল হয়ে যাবে। বলে কি মেডিসিন? আল্লাহ বলে আমার দেওয়া মেডিসিনের নাম হলো তাকওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাদার, জান্নাতুল মাওয়া দেহত রামাকাম, জুজবা হক চি জে মখাজ ইনসুজা, ফজলে উআ মস্তি দরজুলা জাহা। কষ্ট হইতেছে আপনাদের?
রাগ করছেন অনেক। এরকম বাংলা ওয়াজ, ওয়াজ না ওয়াশ, ওয়াশ আই ওয়াশ। হ্যাঁ, কেন করছি? আপনার সাথে আমার বহুদিনের দ্বন্দ্ব আছে না? ও আমার কলিজার যুবক, তোমার মতো যুবক কি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে কি নাই? তোমার জন্য শেষ। বাসায় যাইয়া দরজা জানালা বন্ধ করে বাতিটা নিভাই দিবি, কেউ যেন টের না পায়। এবার নিজের পায়ের জুতোটা খুলে কপালে মারবি আর বলবি, তোর কপালে এত গজব কেন? তোর মতো যুবক জেনারেল লাইনে থাইকে যদি নামাজ পড়ে, র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, ওসি ডিসি এসপি নামাজ পড়ে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, তোর মতো যুবক মাদ্রাসায় পড়ে নাই, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুই কেন পারো না? তোর কপালে কার অভিশাপ লাগছে? নিজের জুতা দিয়া নিজের কপালে মার। দরজা জানালা বন্ধ করে। আর কোন ওয়াজের দরকার নাই। হুজুর হইতে বলি নাই, স্কুল সাইডাতে বলি নাই, তাবলীগে যা বলি নাই, কওমি মাদ্রাসায় যাও বলি নাই, পীরের মুরিদ হও বলি নাই। তোমার লাইনে থাইকা আল্লাহর মোহাব্বত, নবীর আদর্শ নিয়ে চলো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ যদি পড়তে পারে, তোমার মতো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, পাগড়িওয়ালা দাড়িওয়ালা যুবক নাই? তুমি কেন পারো না? তোমার জন্য আলাদা কোনো ওয়াজের দরকার নাই। এইটাই তুমি নিজের বিবেকের সাথে মশওয়ারা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। ও বাবা, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। বলো তুমি কেন পারো না? এর থেকে আর আমার দ্বারে সহজ ওয়াজ আর নাই। আমি কি হুজুর হইতে বলছি? সহজ ওয়াজ তোমার দা দিয়ে তুমি বুঝো। তোমার মতো যুবকই তো জেনারেল লাইনে থেকে ব্যবসা করে, হালাল খায়, মিছা কথা কয় না। এরকম ব্যবসায়ী নাই? ও ব্যবসায়ী ভাই, তুমি কেন দোকানে সাইনবোর্ড লাগাইছো, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না? তুমি তো আসলে একটা ধোঁকাবাজ। তুমি যদি নবীর মহব্বতে ব্যবসা করো, তুমি তো লেখবা অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। এটা লেখো যদি জান্নাত পাইতে চাও। কেউ যদি মাল ফেরত দেয়, টাকা দিয়া দাও। নবী কয় কষ্ট পাইস না, ওই মালটা দান করার সওয়াব পেয়ে যাবি। কাস্টমারের কোনদিন মিথ্যা কথা বলবি না, কাস্টমারের সাথে ধোঁকা দিবি না, 5 ওয়াক্ত নামাজ পড়বি। যদি এমন ব্যবসায়ী তুই করতে পারো, আমি মুহাম্মদ ওয়াদা করলাম জান্নাতে আমার সাথেই তুমি থাকবা। তাহলে ব্যবসা কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে, রাজনীতি কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে, চাকরি কইরা জান্নাত পাওয়ার রাস্তা আছে। তুমি কেন পারো না রে বাবা? আর কি বললে তুমি ফিরবা? আল্লাহর ভয়, তাকওয়ার মেডিসিন লাগাও। এই তাকওয়া তো মায়ের গর্ভ থেকে নিয়ে কেউ আসে না, এটা অর্জন করা লাগে। কোথায় পাইবা তাকওয়া? আল্লাহর ভয়। বলে আল্লাহর বিশেষ বান্দা আছে, তাদের সাথে লাইন লাগাও। তাদের নেক নজর যখন লাগবে, অন্তরে তাকওয়ার পাওয়ার বাড়তে থাকবে। আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, না হয় আল্লাহর ভয় আসবে না। নগদ প্রমাণ দেই। এই যে আপনারা বসে বয়ান শুনতেছেন, ও যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এই যে 1-2 ঘন্টা বয়ান শুনতেছেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, কথাগুলো শুই নাকি অন্তরে একটু দাগ লাগে নাই? সত্য বলো। 1-2 ঘন্টার বয়ানে যদি তোমার অন্তরে দাগ কাটে, তাহলে তুমি বছরকে বছর যদি আলেমের সামনে থাকো আর পরামর্শ নিয়ে চলো, তোমার দাগ কাটতে কাটতে তুমি এক সময় আল্লাহর ওলি হইয়া জান্নাতের চেহারাটা দেখে কবরে যাইবা। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত।
আল্লাহওয়ালাদের নেক নজর লাগাও, গুনার ভয় অন্তরে চলে আসবে, গুনাহ ছাড়াটা সহজ হয়ে যাবে। পেছনে যদি কোনো গাইড না থাকে তাহলে চলতে পারে না। এই আপনাদের এলাকায় কুকুর আছে না? একটা কুকুরের কোনো দাম নাই, কিন্তু যেই কুকুরের গলায় মালিকের শিকল লাগানো ওই কুকুরের দাম। কারণ ওই কুকুর নিজে স্বাধীন মতো চলতে পারে না, মালিক যেইভাবে চালায় ওইভাবে চলতে হয়। ও আল্লাহর বান্দারা, নদীর মধ্যে মাছ অনেক আছে, দাম নাই। জালের মধ্যে যেই মাছটা আটকা পড়ছে ওই দাম, মাছের দাম বেড়ে যায়। ও বাবা, জঙ্গলে হাজারো প্রাণী আছে, মূল্য নাই। চিড়িয়াখানার খাঁচায় যেই প্রাণীটা আটকায় গেছে তার মূল্যটা দেখতে টাকা লাগে। ও বাবা, ভালো করে বুঝো, মানুষের তো অভাব নাই, এ মানুষের দাম নাই। যেই মানুষটা কালেমার রশি গলায় লাগাইয়া আল্লাহর এক খাঁটি ওলির পরামর্শ নিয়ে চলবে, দিন দিন তার সম্মান শুধু বাড়তেই থাকবে। গুনাহ ছাড়বে, নেক করবে, মানুষের কাছে তার সম্মান বাড়বে। বলবে ছেলেটা স্কুলে পড়লে কি হবে? 5 ওয়াক্ত নামাজ পড়ে, সালাম ছাড়া কথা কয় না, চোখ চুইয়া কথা বলে না, বারবার নরম ভাষায় কথা বলে। আলেমরাও দোয়া করে, ইমাম সাহেব দোয়া করে, এলাকার মুরব্বীরাও দোয়া করে। ছেলেটা স্কুলে পড়লে কি হবে? ব্যবহার অনেক ভালো, কি ঠিক নেই? এটাই তোমার জন্য বড় দোয়া। তুমি যদি মুরব্বী দেখলে বিড়িটা আরো জোরে টানো, কি এরকম বেয়াদব নাই? ওই আগুন যে মুখে লাগাইছো, ওই আগুনে তোর জীবন ধ্বংস করে ফেলবে রে বাবা। ও আমার কলিজার যুবক, এবার একটু বাস্তবে ফলাফলটা বের করি। আমরা নবীর আদর্শ মানার কারণে কত নিচে আছি বলো? তুমি নবীর আদর্শ না মানার কারণে কত উপরে উঠছো বলো? তুমি সার্টিফিকেট না থাকলে খাবা কি? চাকরি না থাকলে খাবা কি? টেনশন, মায়েরও টেনশন, বাবারও টেনশন। আমগো সার্টিফিকেট নাই, চাকরিও নাই, অথচ আমগো মতো ভালো কেউ খায় না, আরামেও কেউ ঘুমায় না। আছে আমগো মতো শান্তিতে কেউ আছে? এটা বুঝাবার জন্য বলছে, অহংকার। আপনিও যেন নবীর আদর্শ নিয়ে চলে। ওলামায়ে কেরামের মতো শান্তিতে কেউ আছে বলে? কেউ নাই। সম্মানেও নাই, ভিন্ন কোনো শান্তিতেও নেই। মাইয়া বলা নিয়ে আছে বাবায় কষ্ট, কোন স্বামী আছে বউ নিয়ে কষ্ট, কোন বউ আছে স্বামী নিয়ে একটা না একটা ভেজালে আছে। ওলামায়ে কেরাম নবীর আদর্শ মানার কারণে না সম্মান গেল, না তার আরামের জীবন গেল। নবীর আদর্শ ছাড়া শান্তির কোনো পথ নাই। অতএব তওবা করো, আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না, উলামায়ে কেরাম থেকে বরদোয়া নিবা না। আজ থেকেই তওবা করে নিবা। মনেরে বুঝাইয়া আল্লাহকে বলো, মনে মনে, আমারে শুনান লাগবে না, মনে মনে আল্লাহর কাছে বলো, মনে মনে তওবার নিয়তে, হে মালিক, জীবনে তো কম নামাজ সারি নাই, কম বেপরদায় চলি নাই, কম দাড়ি কাটি নাই। ও আল্লাহ, সব শেষে হিসাব মিলায় দেখলাম, তুমি যদি রিজিক না দাও কেউ আমারে দেবে না। তুমি তো সম্মানের মালিক, তুমি তো হায়াতের মালিক। আজকে থেকে তওবা করতে চাই, মরিয়া গেলে যাবো আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। অন্তর যদি তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين
وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا জীবনে না করিলাম বন্দেগী গুনাহ করে কাটাই না জিন্দেগি গুনাহ করে কাটাই না জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গি না তওবা করে আবার তওবা ভাঙ্গি না অবশেষে খাঁটি তওবা করি না অবশেষে খাঁটি তওবা করি না গুনাহ করেছি আর তো গুনাহ করব না গুনাহ করেছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দেন রব্বানা দয়া করে মাফ করে দেন রব্বানা ও আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখে এই গভীর রাত মানুষের বাড়ির দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা তো খোলা আয় আল্লাহ এই বান্দাগুলো তো ভালো বিছনা নিয়েও বসে নাই ও আল্লাহ এই ঠান্ডার ভিতরে ঘুমের চিন্তা বাদ দিয়া দোকানওয়ালা দোকান বন্ধ করিয়া ও আল্লাহ এত দুর্বল বিছানায় বসে এরা কেউ টাকা চায় না বাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় জীবনে গুনাহ করিয়া জীবনটারে নাপাক করে ফেলেছে গুনার কারণে দিলটা পাথর চোখে পানিও নাই গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিহ্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ জাহান্নাম ছাড়া উপায় নাই আমরা তওবার নিয়তে আপনার দরজায় হাজির কুদরতের নজর দিয়ে দেখে কত উলামায়ে কেরামরা হাজির কত মুরব্বীরা হাজির কত ব্যবসায়ীরা চাকরিজীবীরা হাজির আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালের মা বোনেরা হাজির গুনার কারণে বেজার হইয়া খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ
শত অন্যায় করি একটা সন্তান যখন মা কইয়া ডাক দেয় চোখের পানি ছেড়ে দেয়, মা কোলে নামিয়া পারে না, মা তারে ক্ষমা না করে পারে না, বাবায় ক্ষমা না করে পারে না। শত অন্যায় করে চোখের পানি ছাড়িয়ে তার ছাত্র যখন